ঠিক আছে, সাইডে নিয়ে চলুন, গাড়ি কেটে আসতে পারে। ঠিক আছে। চোখ রাখছে এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে। মদের আসরে বচসা, সেই আসরে চলল গুলিবিদ্ধ দুই। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। মদের আসরে বচসা, সেই আসরে চলল গুলিবিদ্ধ দুই। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। গুলিবিদ্ধদের নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধদের নাম নিরঞ্জন দাস ও প্রদীপ কর্মকার। এদিন সন্ধ্যার সময় নিরঞ্জন দাসের বাড়িতে মদ্যপানের জন্য আসরও শুরু হয়। হঠাৎই আসর চলাকালীন বাপি ঘোষ, নিমাই ঘোষের সাথে নিরঞ্জন দাসের বচসা শুরু হয়। বচসা চলাকালীন নিমাই ও বাপি প্রদীপকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাস। এরপর ঘরে তালা মেরে পালিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। একজনকে মালদা মেডিকেলে ও আরেকজনকে বেদরাবাদ হাসপাতালে নিয়ে আসে। দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আরও জানা গেছে প্রদীপ কর্মকার মদের ব্যবসা করত। হঠাৎ করেই বেশ কয়েকজন এসে অবৈধভাবে মদ চাইতে থাকে। সেখান থেকেই বচসার সূত্রপাত হয়। এরপর এদিন আসরে বসতেই বচসা শুরু হয়। প্রদীপকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। উল্লেখ্য, ঘটনায় এত অস্ত্র মালদা জেলায় আসছে কিভাবে তা নিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই প্রশ্ন। আরো একবার মালদা খবরের শিরোনামে, মদের আসরে বচসা, সেই আসরে চলল গুলি। আপনারা এই মুহূর্তে ডিজিটাল বাংলায় এক্সক্লুসিভলি যেই খবর দেখছেন, মদের আসরে বচসা, চলল গুলি, দুজন গুলিবিদ্ধ। এত অস্ত্রশস্ত্র কোথা থেকে আসছে মালদায়, সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্ন থেকে উঠে এসেছে কিন্তু আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে মালদায় একের পর এক দুষ্কৃতির ঘটনা ঘটেই চলেছে। আজ আরো একবার সেই ঘটনাই সামনে চলে এলো। মদের আসরে বচসা, গুলিবিদ্ধ দুজন। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। গুলিবিদ্ধদের নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাটি ভাবছিল, সুজাই ভাবছিল, গোদামের ভাবছিল, দুঃখকার ভাবছিল। বাবার নাম কে গুলি করেছে? নিমাই ঘোষ গুলি করেছে। হ্যাঁ, নিমাই ঘোষ নিমাই ঘোষ গুলি করেছে। কেন করছে? তোরা কাজ হচ্ছে, লাইট দিচ্ছে। কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টানছিল, সোলার লাইট। সোলার লাইট। তোমার বাড়ি কোথায়? জিন্দাবাদ। তোমার নাম কি? নিরঞ্জন দাস। নিরঞ্জন দাস। ঘোষ গুলি করেছে? হ্যাঁ। আরে আমাকে কর বলেন না স্যার, কথা বলেন। মাটি ভাবছিল। মদের আসরে গোলমাল। হ্যাঁ, মদের আসর গোলমাল। কজন মদ খাচ্ছিল? মদ খাচ্ছিল 6 জন। তারপরে এই ছিল বসে। কি নামের? এর নাম নিরঞ্জন দাস। আচ্ছা, কোথায় গুলি লেগেছে? গুলি বুকে লেগেছে। আচ্ছা, আর কার গুলি লেগেছে? আর গুলি কার লেগেছে আমরা জানি না। আমরা
বাড়ি কর্মকার কেউ ছিল একটু নামিয়ে প্রদীপ আমি ছিলাম না ওখানে। কয়জন গুলি লেগেছে? আমি এর ব্যাপারেই জানি একজনকে গুলি লেগেছে। কারা গুলি মারলো? কোন নাম বলছিল নিমাই ঘোষ আর সুজয় ঘোষ আর কয়েকজন ছিল, ওদের গুলি করেছে। কি নিয়ে গোলমাল? পুরনো কোনো ঝামেলা ছিল? না পুরনো কোনো ঝামেলা ছিল না, মদ খাচ্ছিল একসাথে সবাই মিলে বসে। ওই মদ ধার দিচ্ছিল না, ওই জন্য ওদের গুলি করে দিয়েছে। মদ ধার দিচ্ছিল না, এই জন্য ওকে গুলি করেছে। কজনের গুলি লেগেছে? একজনকে গুলি করেছে। কি করে কি করে নিরঞ্জন? মদের ব্যবসা করে। মদের ব্যবসা করে? কি মদের দোকান আছে? হ্যাঁ মদের দোকান আছে বাড়িতে ছোটো মোটো। ওই মদগুলো দিচ্ছিল না, ধার দিচ্ছিল না, ওই জন্য একে গুলি করে দিয়েছে। ধার না দেওয়ার জন্যই গুলি এর বাড়িতে বসেই খাচ্ছিল? হ্যাঁ বাড়িতে। কজনের গুলি লেগেছে এখন অবধি? এখন অবধি 2 জন শুনলাম, একজন আগে এসছে আর এখন এই যে না কেউ মারা যায়নি। আপনার নাম? আমার নাম ভৃগুরাম দাস। ঠিক আছে। মদের আসরে গোলমাল? হ্যাঁ মদের আসর গোলমাল। কজন গুলো হয়েছে ঘটনাটা? ছাড়লো মদের আসরে বচসা, সেই আসরেই চলল গুলিবিদ্ধ 2। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। গুলিবিদ্ধদের নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধদের নাম নিরঞ্জন দাস ও প্রদীপ কর্মকার। এদিন সন্ধ্যার সময় নিরঞ্জন দাসের বাড়িতে মদ্যপানের জন্য আসর শুরু হয়। হঠাৎ আসর চলাকালীন বাপি ঘোষ, নিমাই ঘোষের সাথে নিরঞ্জন দাসের বচসা শুরু হয়। বচসা চলাকালীন নিমাই ও বাপি প্রদীপকে লক্ষ্য করে গুলি করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাস। এরপর ঘরে তালা মেরে পালিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে একজনকে মালদা মেডিকেলে ও আরেকজনকে বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে আসে। দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আরও জানা গেছে প্রদীপ কর্মকার মদের ব্যবসা করত। হঠাৎ করেই বেশ কয়েকজন এসে অবৈধভাবে মদ চাইতে থাকে, সেখান থেকেই বচসার সূত্রপাত। এরপর এদিন আসরে বসতেই বচসা শুরু হয়। প্রদীপকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। উল্লেখ্য, ঘটনায় এত অস্ত্র মালদা জেলায় আসছে কিভাবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। হয়েছে ঘটনাটা? ফোন আসলো, ফোনে বললো যে আমার ছেলে বললো যে মামাকে গুলি করে দিয়েছে। কে মামা? আমার নিরঞ্জন দাস, আমার দাদা। আচ্ছা, দিয়ে আমরা আসলাম। আপনার দাদা কি করে? আমার দাদা ব্যবসা করে, যে কোনো ব্যবসা করে, কখনো চাও বিক্রি করে বা ফল বিক্রি করে, কখনো পেয়ারা, সব রকমই ব্যবসা মদের করে। ব্যবসা করে? হ্যাঁ করে। কি করে বলেন? হ্যাঁ কিসের ব্যবসা করে বলেন? বললাম, কখনো মদ বিক্রি করে, কখনো সব রকমই ব্যবসা করে। আজকে কি হয়েছিল বাড়িতে? আজকে কি হয়েছিল আমি দাদা শ্বশুর বাড়িতে থাকি, জানি কি না। কি শুনলেন? শুনলাম যে নিরঞ্জন দাসকে নাকি গুলি করে দিয়েছে। বাড়িতে আজকে মদ বিক্রি হচ্ছিল, সেটা বলতে পারবো না। তারপর কয়জনকে গুলি করেছে? দুজন, কে কি নাম? প্রদীপ কর্মকার আর নিরঞ্জন দাস। কারা গুলি করেছে? নিমাই ঘোষ। আচ্ছা আচ্ছা, মারা গেছে? প্রদীপ কর্মকার মারা গেছে। বাইরে কাজ করি, কলের বাড়িতে কাজ করে খাই। বাবা অনেকদিন আগে মারা গেছে, দিল্লিতে ছাদ থেকে পড়ে গেছে, জানি না। আর ছেলেটা দুটা না বালক ছেলে নিয়ে পড়ে থাকে, মাথার ব্যথা। আমি কাজ করতে যেতে পারি না, তখন এগুলো ব্যবসা করে খাচ্ছি। ছেলের নাম কি? নিরঞ্জন দাস। কি করে? কি করতো? ঘুমনি মুড়িয়ে বেচে, চপ সিঙ্গারাও বেচে, মানে পিয়ারাও বেচে, যখন তখন মদ মদ বিক্রি করে? হ্যাঁ, মদও বিক্রি করে, মানে সব মতনই ব্যবসা করে খায়।
ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শুনে নেব বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বিননগরে মদের থেকে গুলি চলল বৈষ্ণবনগর বিধানসভায়। এই জেলায় গত 2 তারিখ থেকে বাবলা সরকার খুন হয়েছে, তারপর থেকে বেশ কয়েকবার গুলি চলল। আমাদের প্রশ্ন, জেলায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? তৃণমূলের শাসনে পুলিশ একটা অপদার্থ পুলিশে পরিণত হয়েছে। এদের গোয়েন্দা দপ্তর কোনো খোঁজ রাখে না। প্রতিটা ঘরে ঘরে তৃণমূলের আমলে প্রতিটা ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র মজুদ হচ্ছে, বোম মজুদ হচ্ছে, পুলিশ নিশ্চুপ ভূমিকায় আছে। বিননগরে মদের থেকে গুলি চলল। এসব থাকুন, যে ঘটনা ঘটেছে তাতে যারা অপরাধী তারা খুব শীঘ্রই অ্যারেস্টেড হবে এবং পেনালাইজড হবে। আপনারা এর আগের প্রত্যেকটা ঘটনাতে দেখেছেন পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ আছে বলে প্রত্যেকটা অপরাধের এগেনস্টে আসামিরা অ্যারেস্টেড হয়েছে এবং পেনালাইজড হওয়ার জন্য অলরেডি তাদের এগেনস্টে অ্যাকশন শুরু হয়েছে। আর বিজেপি কি অভিযোগ করছে সেটা বাংলার রাজনৈতিক মানচিত্রে টিকে থাকার জন্য মালদাতে পাশাপাশি বাংলাতে বিজেপি একটা অপ্রাসঙ্গিক দলে পরিণত হয়েছে। বিজেপি অভিযোগ করে এই রাজনৈতিক ময়দানে টিকে থাকতে চাইছে। বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে অস্ত্র মজুতকারক যারা আরও বেশি এই ধরনের ক্রিয়াকর্মে যুক্ত, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। আর বেঙ্গলে রুল অফ ল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এস্টাবলিশড আছে বলে এখানে আসামিরা সাহায্যপ্রাপ্ত হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো।